আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা শিখব বাইনারি থেকে অক্টাল কিভাবে কনভার্ট করতে হয়। বাইনারি থেকে অক্টাল কনভার্ট করাটা একদমই সহজ, শুধুমাত্র একটা কাজ মনে রাখতে হবে। এখন কাজটা কি? কাজটা হচ্ছে এই যে বাইনারি সংখ্যাটা দেওয়া থাকবে, সেই বাইনারি সংখ্যাটাকে তিনটা আলাদা আলাদা ডিজিট আকারে ভাগ করে নেওয়া। কাজটা কিভাবে করতে হয় একটু কেয়ারফুল থাকতে হবে। কাজটা করার সময় আমি একটু দেখাই দিই, তাহলে বুঝবা। কাজটা এরকম অনেকটা যে রেডিক্স পয়েন্ট যেটা থাকবে সেটা আগে প্রথমত লিখে ফেলবো। রেডিক্স পয়েন্টের পরের যে ডিজিট গুলা থাকবে, পরের ডিজিট গুলাকে আমরা তিনটা আলাদা আলাদা সেকশনে ভাগ করে নিব। এটাকেও রেডিক্স পয়েন্টের আগেরটাকেও আলাদা আলাদা তিনটা ডিজিট করে করে ভাগ করে নিব। সেটা কিভাবে করতে হয়? রেডিক্স পয়েন্ট থেকে এখান থেকে শুরু করতে হবে। রেডিক্স পয়েন্টের ডান পাশের গুলা এই পাশ থেকে শুরু করতে হবে, মানে এই তিনটা নিয়ে আমি একটা সেকশন ক্রিয়েট করে ফেলবো, বা এরকম আর কি অনেকটা 1 1 1। তাহলে এই তিনটা মিলে হবে একটা সেকশন বা একটা ভাগ। তাহলে আমি এইভাবে করে একটু বাউন্ডারিটা দিয়ে দিতে পারি। এরপরে পরের তিনটা, প্রথম তিনটা তো গেল, এরপরের তিনটা হচ্ছে 101। তাহলে 101টা আমি এভাবে করে লিখে ফেলবো। তাহলে এটাও হচ্ছে পরের সেকশন। এখন আমাদের যে ওয়ান লাস্ট একটা রিমেইনিং ওয়ান দেখতে পাচ্ছি, এই ওয়ানটাও এভাবে করে নিব। এখন আমাদের তো মাস্ট তিনটা ডিজিটে সাজাতে হবে। তিনটা ডিজিটে সাজানোর জন্য আমরা লাস্টে যদি দুইটা জিরো দিয়ে দেই তাইলে আমরা পারবো। এটা কিন্তু অ্যালাউড, এটা করা যাবে। এটা কোনো ইফেক্ট ফেলে না। দশমিকের পরে ডান পাশে যদি শূন্য থাকে সেটা কোনো ইফেক্ট পড়ে না, সেটা আমরা জানি। তো আমরা তিনটা ডিজিট দিয়ে একটা ভাগ বানানোর জন্যই লাস্টের যে ওয়ানটা আছে ওটা ডান পাশে দুইটা শূন্য বসায় দিলেই হয়ে যায়। এখন বাম পাশেরটা কিভাবে করবো? রেডিক্স পয়েন্টের বাম পাশেরটা সেটা একটু দেখবো। সেটা করার জন্য এই পাশ থেকে শুরু করতে হবে, মানে রেডিক্স পয়েন্টের বাম পাশটা এইভাবে যাইতে হবে ডান থেকে বামে, আর এটা বাম থেকে ডানে যাইতে হবে আর কি, এভাবে করে যাইতে হবে। তাহলে আমি এগুলো যদি লিখে ফেলি, 100টা একসাথে 100, এটা নিয়ে একটা আলাদা সেকশন। এরপরে 010 আমি আশা করি বুঝাতে পারতেছি। 001 এটা নিয়ে একটা সেকশন হলো। তারপরে 010 এটুক নিয়ে একটা সেকশন হবে, 010 করে ফেললাম। তারপরে যে ফাইনালটা থাকবে 01, তাহলে 01টা লিখে ফেললাম। এখন এটা তো দুইটা ডিজিট, তাহলে আরেকটা ডিজিট বানানোর জন্য তার আগে একটা শূন্য বসাই দিলেই হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। আমি আবার একটু চেক করি, 010 এখানে দিলাম। তারপরে হচ্ছে 010 তারপরে 010। এটা এই জিরোটা কেন দিলাম সেটা আশা করি বুঝতে পারলাম, তিনটা ডিজিট বানানোর জন্য। এখন কোশ্চেন আসতে পারে যে তিনটা ডিজিটে কেন ভাগ করে নিলাম। দেখো, আমরা অক্টালে কনভার্ট করতেছি, কিন্তু বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার সময় অক্টালের আমরা জানি অক্টালের বেসটা কত। অক্টালের বেসটা হচ্ছে 8। এখন এই 8টাকে কি এভাবে করে লেখা যায় না 2^3 হিসেবে? আমরা জানি 2^3 মানে 8। তাহলে এখানে দেখো তো 2 এর উপরে যে পাওয়ারটা কত, পাওয়ারটা যত থাকবে তত ডিজিটে সাজাতে হবে। এখন লেটস সে আমরা যদি বাইনারি থেকে অক্টালে পরিবর্তে যদি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাই, দেখো হেক্সাডেসিমেলের যে বেসটা, হেক্সাডেসিমেলের বেসটা হচ্ছে 16। 16কে আমি এভাবে করে সাজাতে পারি 2^something আকারে। যদি সাজাতে চাই তাহলে 2^4 আকারে সাজাতে হবে আমাকে। তাইলে যে 2 এর উপরে পাওয়ার যে 4 থাকবে, তাইলে এই হেক্সাডেসিমেল কনভার্ট করার সময় আমি 4 ডিজিটে ভাগ করে নিব। এখানে তো 3 ডিজিটে ভাগ করে নিলাম, হেক্সাডেসিমেলে যখন যাব 4 ডিজিটে ভাগ করে নিব। তাইলে আশা করি বুঝতে পারতেছো এটা কেন 3 ডিজিট করে করে ভাগ করে নিলাম, আর হেক্সাডেসিমেলে কেন 4 ডিজিট করে ভাগ হবে। এইটা আমরা পরবর্তী লেকচারে দেখব। তো এখন আসি, এগুলা এখন কাজ কি হবে, নেক্সট স্টেপ কি হবে। নেক্সট স্টেপটা একদমই সহজ। আমার যে একটা টেকনিকের ভিডিও ছিল, বাইনারি সংখ্যা থেকে ডেসিমালে কনভার্ট করার একটা টেকনিক ছিল, সেই টেকনিকটা আমি আবার একটু শর্টলি রিপিট করতেছি। তো সেখানে একটা সিকোয়েন্স থাকে টেকনিকটাতে। আমি আবার একটু বলি, টেকনিকটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে কনভার্সনের টেকনিক। তো এখন এই কথাটা কেন আসতেছে, ডেসিমাল কনভার্টের জন্য যে টেকনিকটা, সেটার কথা কেন আসতেছে, সেটার কথা এই জন্য আসতেছে যে আমাদের যে বাইনারি সংখ্যাগুলো আছে এখন এগুলাকে আমাদের বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে, বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো এই জন্যই আমরা একদম শর্টকাটে যদি করে ফেলি, বাইনারি সংখ্যাগুলোকে ডেসিমালে কনভার্ট যদি একদম শর্টকাট করে ফেলি, তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যায়। সেজন্য আমরা শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে দেখো এখানে 1টাই পাশে 001, এই 001টা আমরা এই সিকোয়েন্সে বসানোর চেষ্টা করব। দেখো 001, এই 001টা যদি আমি এই সিকোয়েন্সটা কিভাবে পাচ্ছি সেটা কিন্তু আমি ডিটেলসে ভিডিওতে বলে দিছিলাম। যদি কেউ দেখে না থাকো তাহলে প্লিজ এটা একটু চেক করে নিবা, আমি আই বাটনে দিয়ে দিব ওটা।
আশা করি চেক করে আসবা। তো এখন এই সংখ্যাগুলোকে আমি ডেসিমেলে কনভার্ট করার জন্য এই টেকনিকটা ইউজ করতেছি, দ্যাটস ওয়াই 001 এটা আমি এখানে বসাবো। 001টা বসালে কি পাচ্ছি দেখো, 1 কোন জায়গায় অ্যাক্টিভ আছে দেখো তো, 1টা কোন জায়গায় আছে, 1টা যে জায়গায় আছে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে, তাহলে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারবো, কনভার্সনটা ইজি হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এগুলো সবগুলোর নিচে 0 আছে, আর এই 4 এর নিচে 1 আছে, তার মানে শুধুমাত্র আমাকে 4টা নিতে হবে। 4টা নিলে আমার এই 001 কে যদি আমি বাইনারি সংখ্যাটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি, তাহলে আমাদের আনসারটা আসে 4, ডেসিমেলে 4। তাহলে আমাকে এই যে এখানে ডেসিমেলের 4টা এই পাশে লিখতে হবে, এখানে লিখতে হবে। এখন সেম ওয়েতে 101টা করবো আমরা, আশা করি বুঝতে পারবা। 101, তাহলে 101টাকে আমি যদি ডেসিমেলে কনভার্ট করি, এই যে দেখো কিসের নিচে 1 আছে, 4 এর নিচে আছে, তারপরে 1 এর নিচে আছে, তাহলে এবার 4 and 1 এটা অ্যাড করতে হবে, অ্যাড করলে আমরা কি পাই, 5 পাই। তাহলে এই 101 এর ডেসিমাল কনভার্ট করলে হয় 5, তাহলে আমি এটার নিচে 5 লিখে দিব এইভাবে করে। এবার আমার ফাইনাল 111 111 এর জন্য চেক করতে হবে 111, তাহলে 111 মানে 4 to 1 সবগুলো আমাদের অ্যাড করতে হবে, যেহেতু এগুলো সব প্রত্যেকটা নিচে 1 আছে। তাহলে 4 5 6 7, তাহলে আমার এটা আনসার আসতেছে 7। ওকে, তাহলে আমি এখন এটা লিখে দিলাম 7, এখানে লিখে দিলাম। এরপরে এটা একদম সহজ, আশা করি বুঝতে পারতেছো। তাহলে এটার জন্য হবে 100, আমরা একটু আগে করছিলাম 100 এর জন্য হচ্ছে 4 আসতেছে, 100, তাহলে আবার করার দরকার নাই, তাহলে 4 ডিরেক্টলি লিখে ফেলি। এবার লিখে দিলাম। এবার আমাদের লাস্ট 2 বাকি, 010 010, আচ্ছা আমি এখান থেকে 010 এটা হিসেব করে নিই। তাহলে 010 যদি আমরা হিসেব করি, ডেসিমেলে কনভার্ট করি, তাহলে হচ্ছে 2 আসতেছে। তাহলে আমি এখানে নিচে খুব সুন্দর করে 2 লিখে দিলাম। যেহেতু 010 এই দুটা সেম, তাহলে এই দুটাকে ডেসিমেলে কনভার্ট করলেও সেম রেজাল্ট আসবে। তাহলে এখানে যে রেজাল্ট আসতেছে, এই যে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এখানে যদি রেডিক্স পয়েন্টের নিচে রেডিক্স পয়েন্ট বসাই দেওয়া হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালের যে আনসারটা পাবো সেটাই। তার মানে আমি যদি আনসারটা লিখি, আনসারটা হবে এভাবে 224.754, এটাই হচ্ছে অক্টালের আনসার। তো আমি যদি একটু সুন্দর করে লিখতে চাই, এই বাইনারি সংখ্যাগুলা সমান সমান এটা লিখে দিব আর কি। বাইনারি সংখ্যাটা যদি আমি লিখি 100 পয়েন্ট 4টা 1, তারপর 011, এই বাইনারিটার আনসারটা হবে 224.754, এটাই হচ্ছে বাইনারি থেকে অক্টালের কনভার্সন। আশা করি বুঝতে পারছো।